ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام। আর মানুষের মধ্যে এমনও কিছু আছে যার কথা তোমাদের কাছে খুব পছন্দনীয় হবে দুনিয়ার জীবনে, এবং সে আল্লাহকে সাক্ষী করবে তার আন্তরিকতার ব্যাপারে, অথচ সে কঠিন ঝগড়াটে। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আর যখন সে ক্ষমতাসীন হয় তখন সে জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং ধ্বংস করে মহিলাদের ও নতুন প্রজন্মকে, আর আল্লাহ বিপর্যয় পছন্দ করেন না। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহা আখাদাতুল ইজ্জাতু বিল ইসম। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন পাপ কর্মের সাথে অহংবোধ তাকে পেয়ে বসে। ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। অতঃপর তার জন্য জাহান্নামই যথেষ্ট, আর নিশ্চয়ই তা খুবই মন্দ আবাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 204, 205 এবং 206 মোট 3টে আয়াতে কারিমা আল বাকারা থেকে আমরা তেলাওয়াত করলাম এবং সাথে সাথে তার মানের সরল তর্জমা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। এখানে মুনাফিকদের প্রসঙ্গ আবার চলে আসছে। তো এখানে বিশেষ করে ওই মুনাফিক যারা নীতিতে মুনাফিকি, আবার সমাজে নেতৃস্থানীয়, টাকায় পয়সায়, বংশ, জনশক্তিতে, সব কিছুতেই এই ধরনের মুনাফিক যারা মুখে মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে বিষ। তো আল্লাহ তাআলা বলেন অমিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু। মানুষের মধ্যে এমন কিছু আছে যারা কথা বললে তোমার পছন্দ হবে। হ্যাঁ, সুন্দর কথা বলছে, তার জনগণের দরদ, তাদের অন্তরে কত কিছুই, মানুষের কল্যাণ চায়, ভালো। ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে তাদের কথাগুলো পছন্দ হবে। ওয়ায়ুশহিদুল্লাহ, আর শপথ করে বলে, আলা মা ফি কলবি, তার অন্তরে যা কিছু আছে, যা বলছে এটাই অন্তর, এটাই এইভাবে আল্লাহকে সাক্ষী করে, সাক্ষী বানিয়ে কথা বলে। অহুয়া আলাদ্দুল খেসাম, অথচ সে হলো প্রচণ্ড দুশ্মনীতে, দুশ্মনীর মধ্যেই সে ব্যস্ত। মানে তার অন্তরে হলো দুশ্মনী আর মুখে হলো বন্ধুত্ব। এই যে নেফাকি, এই নেফাক আজকে মুসলিমদের অনেককেই পেয়ে বসেছে, যার কারণে আজকে আমাদের এই হীন অবস্থা। আজকে দুনিয়াতে আমরা পশ্চাৎপদ হয়ে আছি, মুখে একটা অন্তরে আরেকটা। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি হলো নিফাক, এগুলি মুনাফিকি। তো যাই হোক, এর থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার এবং আল্লাহর কাছে এই তৌফিকও চাওয়া দরকার যে এই সমস্ত লোকদের এই শয়তানি থেকে আমরা যেন হেফাজতে থাকি। আল্লাহর কাছে হেফাজত চাইতে হবে। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা। ওয়াইদা তাওয়াল্লা দুটি অর্থ। একটি হলো যে আপনার সঙ্গে দেখা করলো, কথা বলল, সুন্দর, এগুলি সুন্দর সুন্দর কথা বলল, এরপরে যখন আপনার থেকে আলাদা হয়ে গেল, অন্যদিকে চলে গেল, তখন দেখা যায় তার অবস্থা কয় তোমরা চিন্তা করো না, আমি ওদের সঙ্গে একটু
এইভাবে হাসি ঠাট্টাই করছি আর কি। আবার আরেকটা হলো ওয়াইদা তাওয়াল্লা, আর যখন ক্ষমতাসীন হয় সাআফিল আরদ, তখন এই ক্ষমতার দ্বারা পৃথিবীতে চেষ্টিত হয় লিউফসিদা ফিহা, পৃথিবীর বুকে অশান্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে পারে, এগুলি ফাসাদ সৃষ্টি করে তারা। ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসল, এবং ক্ষেত আর নতুন প্রজন্মকে ধ্বংস করে। তো ক্ষেত বলতে এই একটা হলো মহিলাদের বলা হয়, নিসাউকুম হারসুল লাকুম, মহিলারা তোমাদের খামার, ফাতু হারসাকুম, তোমরা তোমাদের খামারে আসো। তাহলে এটা হলো খামার বলছে রূপক অর্থে মহিলাদের খামার, আর খামারে হয় ফসলের জন্য, ওয়ান্নাসাল এবং সন্তানাদি, এগুলি প্রজন্ম, এগুলি হলো খামারের উদ্দেশ্য, খামারে যাওয়ার। সুতরাং তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে পরে কি করে, এরা এক নম্বরে মহিলাদেরকে চরিত্রহীন করে, নীতিহীন করে, বেহায়া করে, এবং তাদের কালচার সংস্কৃতি এগুলি চর্চা করে, যেগুলির মাধ্যমে মানুষ শরম হায়া, যেগুলি তাকিদের আল্লাহওয়ালাদের ভূষণ, সেইগুলি তারা সব ধ্বংস করে। তো ইউহলিকাল হাসা ওয়ান নাসল, খামারকেও ধ্বংস করে এবং জেনারেশনকেও ধ্বংস করে। এই ছোটদের উঠতি বয়সের প্রলোভনগুলি কি সব ধ্বংস করে ফেলে। আজকে যে কী না হচ্ছে, উঠতি বয়সের প্রলোভন আজকে কি কোন দিকে যাচ্ছে, এগুলি কি আমাদের কোনো দায়িত্ব আছে? আজকে কোনো দায়িত্ব পালন করছে না আমরা। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা বিপর্যয়কে কখনোই পছন্দ করেন না। আর বিপর্যয় তো মানুষের আমলের দ্বারা আমল সে জিন্দগি বনতি है जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। কবি বলেন আমল সে জিন্দগি বনতি है, আমলের দ্বারা জীবন বিল্ড হয়, জীবন তৈরি হয়। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी और जहन्नम भी, জান্নাতও বলেন আর জাহান্নাম বলেন, আপনার আমলের বিনিময়ে আপনি পাবেন। ये খাকি আপনি ফিতরত মে না নূরি হয় না নারী, এই যে বডিটা এটা হলো মাটির তৈরি, এটা নুরিও না নারীও না। তো সুতরাং আসল হলো আমল। এই জন্য কিয়ামতের দিন আমলের ওজন দেয়া হবে, ব্যক্তির ওজন দেয়া হবে না। তাইলে মোটা মানুষ সব ফার্স্ট ক্লাস হয়ে যাব আর চিকন মানুষ সব পিছনে পড়ে যাব না। আমল হলো কার আমল ওজনী, ইখলাস, আল্লাহ ভীতি, এইগুলি যার আমলের মধ্যে পাওয়া যায় এগুলি ওজনই হবে। আর যার আমল নাউজুবিল্লাহ নেফাকি মুনাফিকি, এইগুলি নাউজুবিল্লাহ কিয়ামতের দিন এগুলি প্রকাশ হয়ে পড়বে। তো এই জন্য আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা কখনো এই বিপর্যয়কে পছন্দ করেন না। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, আর এদেরকে যখন বলা হয় আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তখন তার ইজ্জতে, গুনার সাথে তার ইজ্জতের প্রশ্ন ওঠে। হ্যাঁ, আমাকে, তুই বেটা আমাকে বলার কে? আল্লাহকে ভয় করো, আমি কি তোর চাইতে কম? তুই আবার আমার কস এই কস, এগুলি বলস। তো এইগুলি মুনাফিকদের, অহংকারীদের, বিপর্যয় সৃষ্টিকারীদের এগুলি আল্লাহ আলামত বলছেন। আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলেন সে তো সোজা হবে জাহান্নামের আগুনের পোড়া খেয়ে সোজা হবে। ফাহাসবুহু জাহান্নাম, তার জন্য যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, আর জাহান্নাম কতই না মন্দ ঠিকানা, মন্দ বিছানা। এখানে আরাম করো, বিছানায় মানুষে আরাম করে, সুতরাং তোমাদের আরাম হলো জাহান্নামে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা এমন কোনো কথা রাখে নাই যা আমাদের আজকে সমাজে পৃথিবীতে চর্চিত হয় না, বলা হয় না, সেগুলি সব কোরআনে বলে দিয়েছে। মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের মধ্যে বলতে আমি কোনো কিছুই বাকি রাখি নাই, সবই আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কাজেই চলুন আমরা সাবধান হই, কোরআনের নির্দেশ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনকে গড়ি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ইন্নাহু লিযালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين